বৌমা, এই সংসারে ভোর ভোর চুলা জ্বলে। রোদ ওঠার আগেই জল বসাতে হয়। এটা কোনো শহরের ফ্ল্যাট বাড়ি না যে ইচ্ছে মতো ঘুম থেকে উঠবে। কয়লা আর খড়ি দিয়ে আগুন ধরাও আগে, তারপর চা, তারপর ভাতের চাল ধোবে। একটা একটা করে শিখতে হয়। এই কথাগুলো মনে গেঁথে রাখো। মা, ক্ষমা করবেন। কাল রাতে ঘুম আসতে দেরি হয়ে গিয়েছিল, তাই আজ থেকে আমি মন দিয়ে শিখব। শুধু একটু সময় দিন আমাকে, দেখবেন ধীরে ধীরে সবই রপ্ত করে নেব। একদিন এই বাড়ির সব কাজই আমি নিজের হাতে সামলাতে পারবো। বৌদি, বাড়িতে আগুন না দিয়ে ধোঁয়া দিয়ে কি মশা তাড়াচ্ছ নাকি? এভাবে চললে তো বাবাকে বলতে হবে ফায়ার ব্রিগেড ডাকো। তবে সত্যি বলছি, তুমি অনেক সাহসী। প্রথম দিনই এত কষ্ট করছো। বেশিরভাগ বউ তো ভয়েই পালিয়ে যায় এই চুলার সামনে থেকে। আরে দাঁড়া, আজই শিখে নেব, দেখিস। কাঠ বোধহয় ভেজা ছিল বলেই এমন হচ্ছে। একটু শুকনো খড়ি পেলে হয়তো ঠিক হয়ে যাবে। এই ধোঁয়া দেখলেই বোঝা যায় শহরের মেয়ে গ্রামের চুলা এখনো চেনো না। যাও, দুজনে মিলে আড়া থেকে শুকনো খড়ি নিয়ে এসো। ভেজা কাঠে আগুন কখনোই ধরবে না, এটা মনে রেখো সারা জীবন। এই তো, শিখে গেলে তো প্রথম পাঠটা। এবার চা বসাও তো তাড়াতাড়ি। বৃষ্টির দিনে গরম চা ছাড়া এই বাড়িতে সকাল শুরুই হয় না। এই তো মা, বসাচ্ছি। আজ যেন সত্যিই একটা ভালো দিন হতে চলেছে। প্রথম আগুনটাই তো নিজের হাতে ধরালাম। ছোট্ট একটা জয় হলেও এই মুহূর্তটা আমার কাছে অনেক বড় বলে মনে হচ্ছে আজ। এভাবে এগিয়ে যাও বৌদি। একদিন দেখবে এ বাড়ির সবচেয়ে দক্ষ রাঁধুনি তুমিই হবে, আমি নিশ্চিত বলছি এটা। আজকের ভাতটা একটু নরম হয়েছে, তবে খারাপ না। খাওয়া যাচ্ছে ঠিকই। প্রথমবার তো, ধীরে ধীরে সব শিখে যাবে ও। মন্দ হয়নি তো প্রথমবার বাবা। একটু নরম হলে ক্ষতি কি? আমার তো ভালোই লাগছে খেতে। বর্ষার দিনে ভাত এমন গলা গলা হয় না বৌমা। জল একটু কম দিতে হয়, নইলে সবটাই মন্ড হয়ে যায়, স্বাদও নষ্ট হয়। সবই শিখতে হবে জানি, কিন্তু আজ থেকে চোখ কান খোলা রেখো। রান্নাঘরে অবহেলা চলে না। এটা শুধু খাবার নয়, এই সংসারের ভিত্তি। এ কথা মনে রেখো সব সময়। মা, আমি সত্যিই বুঝিনি আকাশের জলেও চালের হিসেব পাল্টে যায়। বাড়িতে তো সবসময় এক মাপেই হতো, কেউ কখনো বলেনি এমন হতে পারে। কাল থেকে আমি আরো মন দিয়ে দেখব জলের মাপটা, ভুল যেন আর না হয়। মা, একটু ধৈর্য ধরো। ও তো সবে এই সংসার শুরু করলো। সবকিছু একসাথে শিখে ফেলা তো সম্ভব না কারোর পক্ষেই, তাই না? ধৈর্য তো আমারও আছে বাবা, কিন্তু সংসার চালাতে গেলে শেখাটাও তাড়াতাড়ি চাই, নইলে পরে অসুবিধা হয় সবারই। আশা করি কয়েকদিনেই সব রপ্ত হয়ে যাবে তোমার হাতে বৌমা। ধীরে ধীরে সবকিছু নিজে থেকেই বুঝে নেবে। থাক গৌরী, আস্তে আস্তে সব হবে। তারা দিলে মেয়েটা আরো ঘাবড়ে যাবে। রান্নাটা শেখাটা তো একদিনের কাজ না, বছরের পর বছর লাগে, লাগে হাত পাকাতে। আমি নিজেও তো এত বছরের ভালো চা বানাতে শিখলাম না ঠিক মতো। হ্যাঁ বাবা। রাধিকা, আমি এলাম বিকেলে, সাবধানে থেকো, হ্যাঁ? আর মায়ের কথায় মন খারাপ করো না, উনি ভালোবেসেই বলেন সবকিছু। সাবধানে যেও, রাস্তায় জল জমে থাকতে পারে অনেক জায়গায়। ছাতাটা নিয়ে যেতে ভুলো না যেন। আমিও এখন থেকে আরো মন দিয়ে কাজ করব, দেখবে কয়েকদিনেই সব ঠিক হয়ে যাবে। এই চাল তো আজই কুমোর ডেকে মেরামত করাতে হবে, নইলে পুরো ঘর যে ভাসবে। প্রতি বর্ষায় একই সমস্যা হয় এই দিকটায়। বহুদিন ধরেই এটা এড়িয়ে যাচ্ছিলাম আমরা। শুভঙ্কর, তুমি ভেতরে গিয়ে বৌমাকে সাহায্য করো। একা এত জল সামলাতে পারবে না ও। যাচ্ছি মা। আমি কালকে সকালেই কুমোরকে খবর দেব। আজকে শুধু জল আটকানো যাক কোনোভাবে। তুমিও ভেতরে এসো, বাইরে বেশিক্ষণ ভিজো না। চুলাও পারি না, ভাতও পারি না, এখন ছাদও। আমি কি কিছুই পারি না এই বাড়িতে? সবাই কত সহজে সব কিছু করে ফেলে, আমার বেলাতেই এত ভুল হয় কেন? কি হলো, মুখ এমন কেন? জল তো এমন থেমেছে প্রায়। চিন্তা করো না, আর চলো দুজনে মিলে বাকি জলটা মুছে ফেলি। তুমি এত একা কেন ভাবছো সবকিছু? আমি তো আছি সব সময়। জানি, কিন্তু কখনো কখনো মনে হয় আমি বুঝি সবার কাছে বোঝা হয়ে যাচ্ছি এখানে, একটা কাজও ঠিকঠাক মতো করতে পারছি না বলে। একদম না, তুমি এই সংসারের অংশ, বোঝা না। এটা মাথায় রেখো সব সময়। ভুল হবেই প্রথমে, তাদের কারোর ভালোবাসা কমে না।
প্রতিটা নতুন মানুষকে একটু সময় নিয়ে চেনাতে হয় ঘরটাকে, আর ঘরও তাকে চিনতে সময় নেয়, এটাই তো স্বাভাবিক নিয়ম। এত মুখ ভার কেন? সারাদিন তো ভালোই কাজ করলে, তাও এমন মলিন মুখ কেন এত রাতে? আমার কিছুই ঠিকঠাক হচ্ছে না গো। মা বাবা সবাই দেখছে আমি কত অপটু। চুলা জ্বালানো থেকে ভাত রাঁধা সব কিছুতেই ভুল হচ্ছে আমার একটার পর একটা। মাঝে মাঝে মনে হয় আমি বুঝি এই সংসারের যোগ্যই নই। আমিও তো প্রথম চাকরিতে কতবার ভুল করেছি, মনে আছে? প্রথম মাসে একটা রিপোর্ট গুলিয়ে ফেলেছিলাম। বসের সামনে কি লজ্জা পেয়েছিলাম সেদিন। মা করা ঠিকই, কিন্তু খারাপ মানুষ না। একটু সময় দাও নিজেকে, সবাই তো একদিন শেখেনি। হ্যাঁ, এই সংসারের নিয়ম, ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে, দেখো। যদি এমন কিছু বানাতে পারতাম যা দেখে মা আর ঠাকুরমার মুখে সত্যিকারের হাসি ফুটতো, তাহলে হয়তো আমি নিজেকে একটু হালকা মনে করতাম, নিজের ওপর একটু বিশ্বাস আসতো আমার। মনে পড়ল, বিয়ের আগে মা একবার বলেছিলেন, নতুন বউ এসে যদি শুকনো মরিচ দিয়ে ডালপুরি বানাতে পারে তবে সে সোনার হাঁড়ি নিয়ে এসেছে সংসারে। ডালপুরি আমি এটাই বানাবো। দেখো, এই সুযোগটা আমি নেব, যেভাবেই হোক কাল সকালেই মাকে বলবো। এই তো এখন তোমার চোখে আলো দেখতে পাচ্ছি। আমি তো সব সময় আছি তোমার পাশে। তুমি শুধু নিজের উপর একটু ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ভরসা রাখবো। দেখো, আমি সত্যি এবার এই ডালপুরিটা বানিয়ে দেখাবো, যাই হোক না কেন। তুমি পাশে থাকলে অনেক সাহস পাই আমি, জানো তো। এই তো লক্ষ্মী মেয়ের কথা। এবার ঘুমিয়ে পড়ো, কালকে সকালে বড় দিন তোমার, আর মনের বোঝা নামলে ঘুমও ভালো হয়, আমি জানি তুমি পারবে। ধন্যবাদ। তুমি পাশে না থাকলে হয়তো এই সাহসটাই হতো না আমার মধ্যে। মা, আজ একটা কথা বলবো, যদি অনুমতি দেন? আমি ডালপুরি বানাতে চাই আজ। অনেক দিন ধরে মনে মনে ভাবছিলাম কথাটা, শুধু বলার সাহস পাচ্ছিলাম না। ডাল পুরি? এই বর্ষায়? আর্দ্রতায় আটা শক্ত হয়ে যায়, ফোলে না, পাথর হয়ে যায়। আমি নিজেই 30 বছর এই মাসে ডাল পুরি ছুঁইনি। ওসব গ্রীষ্মের খাবার বলে সবাই জানে। এই আবদার তোমার মাথায় এলো কোত্থেকে হঠাৎ? কেউ কিছু বলেছে নাকি তোমাকে? এমনি মনে হলো মা, একবার দেখতে চাই আমি পারি কিনা। নিজের হাতে কিছু ভালো বানাতে চাই। একবার শুধু চেষ্টা করতে দিন। যদি না হয় বাকি রান্না আমি নিজে সামলে নেব। ঠিক আছে, চেষ্টা করো, কিন্তু নষ্ট হলে আটা ডাল সব তোমার হিসেবে ধরা হবে বলে দিলাম। বাজারের জিনিস এমনি এমনি নষ্ট করা যায় না এই সংসারে। বেশি আশা রেখো না নিজের ওপর প্রথমবারেই। না মা, আমি জানি হয়তো প্রথমবারে হবে না, কিন্তু চেষ্টা তো করতে দিন। ঠিক আছে মা, আমি সাবধানেই করব, একটুও নষ্ট হতে দেব না। ঠিক আছে, রান্নাঘর তোমার আজ। যা লাগে নিয়ে নাও আলমারি থেকে। আমি একটু বাইরে যাচ্ছি, ফিরে দেখবো কি হলো শেষে। মনে রেখো, রান্নাঘরে তাড়াহুড়ো করলে হাত পুড়তে পারে। চোখ কান খোলা রেখে কাজ করবে, কেমন? আর যেভাবেই হোক এই ডালপুরি বানাতেই হবে আমাকে, নইলে মায়ের চোখে আরো ছোট হয়ে যাব। কি রান্না হচ্ছে বৌদি? এত সুন্দর গন্ধ! আমার এটা দাও তো, খিদে তো পেটটা চুঁচো করছে সেই সকাল থেকে। ক্লাস শেষ করি সোজা রান্না করে চলে এলাম। নে, দেখ কেমন হয়েছে। আমার তো নিজেরই সন্দেহ হচ্ছে, রংটাও ঠিক আসেনি বলে মনে হচ্ছে আমার কাছে। বৌদি, এটা ডালপুরি নাকি চাল আর ডালি? হ্যাঁ, আমার দাঁত নড়ে গেল তো। এত শক্ত কিভাবে হলো? আর মন খারাপ করো না। প্রথমবার তো আমি খেয়ে দেখেছি অন্তত। মায়ের চোখে পড়বার আগে আমার পেটে গেছে, ভালোই হয়েছে সেদিক থেকে, নইলে মা দেখলে আরো মন খারাপ হতো তোমার। তুই একটা যাচাই কমিটি বুঝলি, সবার আগে সব টেস্ট করিস। জানি না রে, কোথায় ভুল হচ্ছে বুঝতেই পারছি না। তেল কি কম গরম হয়েছিল, নাকি আটাই ঠিক হয়নি, বুঝতে পারছি না কিছুতেই। সেটাই তো, আমি একটু বাবার কাছেই যাই, দেখি উনি কিছু জানেন কিনা এই ব্যাপারে। তুমি ততক্ষণে আবার চেষ্টা করো, বাবা তো অনেক পুরনো রান্নার গল্প জানেন, নিশ্চয়ই কিছু একটা বলে দিতে পারবেন তোমাকে। যা তো, আমার এখন সত্যি একটা পরামর্শ দরকার। নিজে নিজে আর পারছি না বুঝতে। আজ আর হাল ছাড়বো না, যতবার লাগে ততবার চেষ্টা করব আমি। ও মা, এ আবার কি বানিয়েছো? এই বর্ষায় কেউ ডাল পুরি ছোঁয় নাকি? 40 বছরে দেখিনি এমন সাহস কারো। চেষ্টা তো ভালো কথা, কিন্তু এত কঠিন জিনিসে হাত না দিয়ে ডাল ভাতটা ভালো করে আগে শেখো। সবারই তো একটা সীমা থাকে, বুঝলে মা?
কমলার কথায় মন খারাপ করিস না মা। ও এমনিতেই যা মনে আসে বলে ফেলে, খারাপ কিছু মনে বলে না। আমার বাবা কিন্তু বর্ষাতেও ডালপুরি বানাতেন, একটা কৌশল ছিল তার। আটায় সামান্য গরম ঘি মাখাতে হয়, পুরি দিতে হয়, ভাজা সাদা তিল আর গরম মশলা। আর তেল যদি খুব ভালো করে গরম করিস তবেই ফুলবে, নইলে তেল শুষে শক্ত হয়ে যায় সব সময়। ঘি আর তিল, এটা তো আমি ভাবিনি কখনো। বাবা, আপনার কথাটা আমার মনে থাকবে সব সময়। আজই আবার চেষ্টা করব, দেখবেন এবার ঠিক হবে। কর, ভয় পাস না। রান্নাঘরে ভুল না করলে কেউ শেখে না। আমিও পড়াশোনায় প্রথম বছরে কত ভুল করেছি ছাত্রদের সাথে, তবু হাল ছাড়িনি কখনো। একটা কথা মনে রাখিস, তেল যতক্ষণ না হালকা ধোঁয়া দেয় ততক্ষণ ডালপুরি ছাড়িস না তাতে। মনে থাকবে বাবা, ধোঁয়া না উঠলে ছাড়বো না। এবার আস্তে ধীরে সবকিছু মেপে মেপে করব। আপনার কথায় ভরসা পাচ্ছি খুব। কমলা মাসির কথায় মন খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু আপনার এই সাহায্য পেয়ে মনে হচ্ছে আজ সত্যিই কিছু একটা বদলাবে। কি হলো? এত হইচই কিসের রান্নাঘরে? দেখি তো কি হয়েছে, দেখাও একটু। এত সকাল সকাল এত আনন্দ কিসের তোমার? মা, মা দেখুন না, এবার ফুলেছে, সত্যিই ফুলে উঠেছে একদম। এই যে মা, নিন, একটা তুলে দিচ্ছি, এখনো গরম আছে। এ তো এ তো ঠিক আমার ননদের হাতের স্বাদ। 25 বছর আগের কথা মনে পড়ে গেল হঠাৎ। সেও ঠিক এমন করেই বানাতো। ভালো না? অসাধারণ হয়েছে বৌমা। কোথায় শিখলে এই কৌশল বলো তো আমাকে? বাবা বলে দিয়েছিলেন ঘি আর তিলের কথা। ওর বাবার নাকি এই ট্রিক ছিল অনেক আগে থেকে। এই কথাটা শুনে আমার সব কষ্ট যেন মুছে গেল মা, এক মুহূর্তে। তাহলে তো এটা এই বাড়িরই পুরনো স্বাদ, শুধু হারিয়ে গিয়েছিল এতদিন। তুমি ফিরিয়ে আনলে আজ। যাও, তোমার শ্বশুরকে আর শুভঙ্করকেও ডেকে আনো, ওরাও তো এখনো খায়নি এটা। আরে বাহ, এই তো সোনালি রং হয়েছে একদম। গন্ধেই তো মন ভরে যাচ্ছে। রাধিকা, তুমি সত্যিই পারলে। আমি জানতাম তুমি ঠিক করে ফেলবে এটা একদিন। তোমার জেদটাই আসল শক্তি। এই তো ঠিক এই স্বাদটাই খুঁজছিলাম আমি এতদিন। বাবার হাতে রান্নার কথা মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে। মনে হচ্ছে যেন সময়টা 50 বছর পিছিয়ে গেল হঠাৎ করে। তোমাদের সবার সাহায্য না পেলে আমি এটা কিছুতেই করতে পারতাম না আজ। বাবার কৌশল, তোমার ভরসা আর মায়ের সুযোগ দেওয়া, সব মিলেই তো এই সাফল্য। আগে আরেকবার বানাও দেখি বৌমা। কাল সকালে সবাইকে দিয়ে দেখাবো এই ডাল পুরি। এই স্বাদ যেন আর কখনো হারিয়ে না যায় আমাদের সংসার থেকে। তবে আমার শাশুড়ি পুরে একটু শুকনো আমচুরের রস আর বেসন মেশাতেন, তাতে আরো নরম হতো। চিবুতেই আলাদা মজা পাওয়া যেত সেই সময়। ঠাকুমা, আমচুর কিভাবে ভেজাবো? আগে কখনো এভাবে ব্যবহার করিনি রান্নায়। রাতে জলে ভিজিয়ে রাখবি, সকালে সেই রস দিয়ে পুর মাখাবি। আমার শাশুড়ির হাতে এই কৌশলটা ছিল, তারপর কেউ আর করেনি এই সংসারে। ভুলেই গিয়েছিলাম রে। আজ এই মেয়ের ডাল পুরি খেয়ে হঠাৎ মনে পড়লো। মা, এটা তো আমিও জানতাম না কখনো। আপনি আগে বলেননি তো এ কথা। এত বছর একসাথে থেকেও কত কিছুই যে অজানা থেকে যায় এই সংসারে। কাল রাতেই ভিজিয়ে রাখবো ঠাকুরমা, দেখি কেমন হয় নতুন করে। এই পুরনো কৌশলগুলো জানা থাকলে রান্নাঘরে আর কখনো ভয় পাবো না আমি। এটাই সেই আসল স্বাদ। ঠিক এমনটাই খেয়েছিলাম আমি ছোটবেলায়, একদম হুবহু। তুই তো এই সংসারে সোনার হাঁড়ি নিয়ে এসেছিস বৌমা। শুধু রান্না শিখিসনি, আমাদের পুরনো সংসারটাও ফিরিয়ে এনেছিস একটু একটু করে। ঠিক বলেছেন মা, এই স্বাদ তো আমিও ভুলে গিয়েছিলাম এতদিনে। আজ আবার ফিরে পেলাম। নিজের জেদ না থাকলে এত কিছু কেউ করতে পারে না এত অল্প সময়। সত্যিই অবাক করা ব্যাপার এটা। ঠাকুরমা, আপনাদের সবার সাহায্য না পেলে আমি একা কিছুই করতে পারতাম না এসব। আপনার শেখানো প্রতিটা কথা আমি নিজে হাতে লিখে রাখবো। সাহায্য তো সবাই করে রে, কিন্তু নিজের চেষ্টাটাই আসল। সেটা তোর মধ্যে আছে,
এই তো লক্ষ্মী মেয়ে, একটা পুরনো খাতাও আছে আমার কাছে। ওতে আরো কিছু হারানো রান্নার কথা লেখা আছে। কাল বিকেলেই এনে দেবো তোকে। ঘুমোসনি এখনো? কি ভাবছিস এত রাত অবধি? এত চুপচাপ বসে আছিস কেন? এমনি মা, আজকে দিনটার কথা মনে পড়ছিল, ঠাকুমার সেই কথাগুলো, আর মনে পড়ছিল প্রথম দিনে সেই ধোঁয়া ভরা রান্নাঘরের কথাও। এতদিন ভাবতাম নতুন বউদের কিছুই আসে না, শুধু শিখতেই হয়, শেখানোটাই আমার কাজ, বাকিটা তাদের ব্যাপার। কিন্তু তুই তো শুধু শিখলি না, হারানো স্বাদ ফিরিয়ে আনলি এই সংসারে। ভুল থেকেই তো মানুষ বড় হয় বৌমা। আজ থেকে তুই আমার মেয়ে, বউ না। মা, আমি ভয় পেতাম আপনার চোখে ছোট হয়ে যাব বুঝি, তাই সব সময় সাবধানে থাকতাম আপনার সামনে। এই কথাটা শোনার জন্যই যেন এতদিন অপেক্ষা করছিলাম মনে মনে। না বলা এই কথাগুলো বুকের মধ্যে জমে থাকতো। মা, মা, আমি চাই এই বাড়ির সব পুরনো রান্নাগুলো শিখে নিতে আপনার কাছ থেকে। এখন থেকে যা মন চায় নিঃসংকোচে বলিস আমাকে, আর কোনো ভয় রাখিস না মনে। অবশ্যই শেখাবো। কাল থেকেই শুরু করব একটা একটা করে। আমার হাতের সব পুরনো রেসিপি তোর হাতে তুলে দেব একে একে। বৌদি, আজকে তো সেই বিখ্যাত ডালপুরি বানাবে, বন্ধুদের জন্য কয়েকটা দিতে হবে। ওরা তো শুনেই লাফাচ্ছে আমার কাছে, রোজ রোজ জিজ্ঞেস করে কবে আনবো। তুই তো কলেজে যাবি, খাবি কখন এত ব্যস্ততার মধ্যে সময় বের করে? তবু দিচ্ছি, তোর বন্ধুরা কষ্ট পাক তা চাই না আমি। এই পেটুক ছেলে, বিয়ে করলে তবে এই খিদে কমবে? সারা বাক্স খালি করে দিলি একেবারে চোখের সামনে। আর শোন, কাল থেকে আগে বলে রাখবি কতগুলো লাগবে। এভাবে গোপনে নেওয়া চলবে না বারবার। এটা কোনো নিয়ম হলো নাকি? তোর জন্য আলাদা করে রাখা ছিল না রে, এগুলো তো সবার জন্য বানানো ছিল আজকের। যা তাড়াতাড়ি, বন্ধুদের অপেক্ষা করাস না বেশি, সাবধানে যাস রাস্তায়। বৌদির হাতে ডালপুরি না পেলে বিয়েই করব না আমি। কালকের অর্ডার এখনই দিয়ে দিচ্ছি, 2 ডজন, আর কলেজে গিয়ে আমি হিরো হয়ে যাব। দেখো, সবাই হিংসে করবে, আমার বন্ধুরা তো ভাবতেই পারবে না এমন স্বাদ কিভাবে সম্ভব এই বর্ষার মধ্যে। হ্যাঁ যা যা, তাড়াতাড়ি যা এবার, নইলে বাসই মিস হয়ে যাবে তোর। আর সাবধানে পথ চলিস। রাধিকা, সেদিন আমি বোকার মতো কথা বলেছিলাম তোকে। আজ পাড়ার সবার মুখে তোর ডালপুরির কথা, তাই নিজে এসে দেখলাম চোখে। আজ তো ডালপুরি খেয়ে বুঝলাম সত্যি অসাধারণ। আমাকে ক্ষমা করে দিস, ওই দিন এভাবে বলা আমার ঠিক হয়নি একদমই। মাসি, আপনি এসব নিয়ে ভাববেন না, আপনিই তো প্রথম আমাকে বলেছিলেন ভাত শেখো। সেদিনই তো আমার লড়াই শুরু হয়েছিল ভেতরে ভেতরে। আপনাকে ধন্যবাদ দেওয়াটাই বরং উচিত এখন। আপনার সেই কথাটাই আমাকে জেদি বানিয়ে দিয়েছিল। তুই সত্যি এই সংসারের রত্ন রে মা। আজ থেকে আমি সবাইকে গর্ব করে বলবো, আমাদের পাড়ার সব থেকে ভালো রাঁধুনি হলো এই মেয়ে। দেখলে কমলা, বলেছিলাম না আমরা একটা মানিক পেয়েছি আমি এই বাড়িতে? প্রথমে আমিও ভাবিনি এমন কিছু হবে, কিন্তু মেয়েটার জেদ দেখে সত্যি অবাক হয়েছি। এটাই তো সবচেয়ে বড় জিনিস। কালই আসবো তাহলে, শিখেই সারবো তোর কাছ থেকে এই কৌশলটা। শিখেই তো এগিয়ে যাচ্ছিস, এটাই তো আসল কথা। আমার আশীর্বাদ রইলো মা তোর জন্য। কমলা, চলো ভেতরে বসি, চা খেতে খেতে আরো গল্প করা যাক আজকের এই আনন্দের দিনে। আমার শাশুড়ি বলতেন, বর্ষা যেমন মাটি ধুয়ে পরিষ্কার করে, বউও তেমন সংসার ধুয়ে নতুন করে সাজায়। তুই সেটাই করে দেখালি রাধিকা, একদম হাতে কলমে। আর কি চাই বল? ভরা সংসার, গরম ডালপুরি আর হাসি মুখের পরিবার, এর চেয়ে বড় সুখ আর কি হয় এই জীবনে, বলো তো? আজকে থেকেই ডালপুরির নাম হবে বর্ষার ডালপুরি। এ বাড়ির নতুন ঐতিহ্য হয়ে থাকবে এটা চিরকাল। এই বর্ষাটা আমাদের অনেক কিছু শিখিয়ে গেল এবার, তাই না গৌরী? একটা মেয়ে এসে যে গোটা সংসারকে এভাবে বদলে দিতে পারে, ভাবতেই ভালো লাগছে আজকে। আজকে আর কলেজে যাব না বাবা, সারাদিন শুধু ডালপুরিই খাবো। সত্যি বলছি,
এমন ডালপুরি জীবনে খাইনি আমি। বৌদি সত্যিই জাদু জানে হাতে। এই বাড়ির নতুন বউ, এই বাড়ির নতুন গর্ব। আজ আমি সত্যিই খুশি মনে মনে। চলো সবাই, রাতের খাবারটাও একসাথে খাওয়া যাক আজ। এই আনন্দের দিনে বহুদিন এত হাসি একসাথে দেখিনি এই বাড়িতে। হ্যাঁ চলো, আজকের রাতটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে আমাদের সবার কাছে। এমন সন্ধ্যা